নমস্কার, আমি শেয়ারবাজ থেকে শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কেট সোমবার লাস্ট আপনাদের সঙ্গে কথা বলেছি, তারপরে মঙ্গলবার দেখলেন মার্কেটটা প্রায় 22,550-এর ওপর ক্লোজটা দিলে ভালো হতো, সেটা না দিলেও 550-এর কাছাকাছি ক্লোজ দিয়েছিল। আজকে আবার 136 পয়েন্ট ডাউন করে 22,399-এ ক্লোজিং করলো মার্কেটটা। একটাই আশা 350-এর ওপর আছে, কারণ এখন যতটা না ইন্ডিয়ান মার্কেটের ওপর সাধারণত পুরো বিশ্ব মার্কেটের যে এদিক ওদিক, সেটা এত বেশি ভোলাটিলিটি যে তার উপর অনেকটা কিছু নির্ভর করছে। কালকে যদি আপনারা মার্কেটটাকে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন কালকে সারাদিনে মনে হয় ডাউ জোন্সে 2500-2600 পয়েন্টের এদিক ওদিক হয়েছে, আর প্রায় 1500 পয়েন্ট ওপর থেকে লাস্টে 700 পয়েন্ট নিচে, 700 পয়েন্ট নিচে গিয়ে 300 পয়েন্ট নিচে বন্ধ করেছিল মার্কেট। তো বুঝতে পারছেন কি হিউজ ভোলাটিলিটি। আপনারা অলরেডি হয়তো জানেন, এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত তারা মোটামুটি আপডেটেড আছেন যে এই দুদিনের মধ্যে কি কি ঘটেছে। চায়না যেহেতু রিটেলিয়েট করেছিল এবং 34% ট্যারিফ আমেরিকার ওপর লাগিয়েছিল, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যদি এটা না তুলে নেওয়া হয় আমি আরও 50% ট্যারিফ লাগাবো। মানে চায়নার ওপর ট্যারিফ টোটাল হয়ে গেল 104%, 104। ভাবুন, তাই 104% ট্যারিফ দিয়ে তো কোনো মাল আপনি বেচা সম্ভব নয়, অন্য দাম তার থেকে কম হবেই। কেউ তো এই পরিমাণ মার্জিন রাখে না, যে একটা মালের পিছনে 104% মার্জিন তো থাকে না আমাদের। সুতরাং সেইখানে লাভ করে কোনো প্রোডাক্টে বেচা, এবং যদি বা আগের দাম রাখতে যায় তাহলে দামটা এত বেশি বেড়ে যাবে যে সেটা অন্য কোম্পানির সঙ্গে কম্পিট করাটা মুশকিল হবে। সুতরাং এবং চায়নাও শেষ পর্যন্ত দেখবে বলেছে আমরাও এন্ড তাক লড়েগা, মানে একদম পুরো আর কি, যে আমিও ছাড়বো না তুমিও ছাড়বে না, এই যুদ্ধ আরম্ভ হয়েছে। এখন এটা কোথায় গিয়ে শেষ হবে না আমার জানা আছে না আপনার। তবে একই কথা বলি, আজকে আবার এই জায়গা দিয়েও ভারতের কাছে এখানেও অপরচুনিটি আছে। কালকে একটা জায়গায় একটা লেখা পড়ছিলাম, খুব ভালো লাগলো। বলছে সত্যি করে যদি এই 104% ট্যারিফ থাকে, 104%, তাহলে ভারতের মার্কেটে এমন কিছু প্রোডাক্ট আছে, এরম 15-25% প্রোডাক্ট, 25-40% প্রোডাক্ট চায়নার প্রোডাক্টের থেকে সস্তা হয়ে যাবে। মানে আমরা কম্পিট করতে পারবো যদি সত্যি করে শেষ পর্যন্ত এই 104% ট্যারিফ থেকে যায়। তাহলে এই ট্যারিফটা ভারতের জন্য অভিশাপ না আশীর্বাদ সেটা সময় বলবে। এমনও হতে পারে যেটাকে আমরা এত খারাপ ভাবছি, সেটা পরবর্তীকালে, যেটা হয়তো অনেক আপনি বুঝবেন হয়তো আজ থেকে 1 বছর 1.5 বছর পর, এটা হয়তো একটা আশীর্বাদই ছিল ভারতের জন্য। এখন ব্যাপার হচ্ছে কি, আমাদের মেমোরি তো শর্ট এবং আমরা প্রতিদিন কাজ করি, তবে ফলে আমাদের মনে হয় আজকে কী হলো, আজকে পড়ছে, আজকে লস হচ্ছে। তবে একটা কথা বলছি, আমি তো অনেক দিন ধরে মার্কেটে, এই কথাটা বারবার আপনাদের বলি এই কারণে, আমি আজ পর্যন্ত যত লোককে ওয়েলথ ক্রিয়েট করতে দেখেছি তারা সব কিন্তু 20 থেকে 25 বছর অন্তত সময় লেগেছে। এর কমে ওয়েলথ ক্রিয়েট হয় না। আপনি দিনে 2000, 5500, কোনো দিন 5000 যাবে, 2000 আসবে, এইসব করে চালাতে পারেন। কিন্তু ওয়েলথ যদি ক্রিয়েট করতে, ওয়েলথ, রিয়েল ওয়েলথ ক্রিয়েট করা, যা আপনার জেনারেশনাল ওয়েলথ হবে, যেটার ওপর আপনি একটা মানে কি বলবো, ইন্ডিপেন্ডেন্স পাবেন, অর্থনৈতিক স্বাধীনতা যাকে বলে, সেই জায়গাটা করতে গেলে আপনার কিন্তু সময় লাগে, একদিনে হবে না, লং টার্ম গোল থাকতে হয়, তবে আপনি অর্থনৈতিক স্বাধীনতা পেতে পারেন। তো সেই অর্থে দেখতে গেলে এই সব কারণে যদি মার্কেট পড়ে এবং সত্যি করে যদি এটা ভারতের জন্য দেখা গেল যে হ্যাঁ ভারতের পক্ষে এটা খুব একটা খারাপ হলো না, সেক্ষেত্রে এই টাইমিংটাকে আপনি ভালো হিসাবে দেখবেন না খারাপ। মানে আমরা যে কোনো কিছুকে বিচার করি কিন্তু ইতিহাসের তরাজুতে, মানে ইতিহাসের দাঁড়িপাল্লায়। আজকে কোনটা ভালো কোনটা খারাপ লাগছে সেটা অন্য কথা, ইতিহাস আপনাকে বলে দেয় যে এই টাইমটা এই ছিল, কারণ তারপরে আপনি সেটাকে বিচার করতে পারেন। আজকে এই মুহূর্তে দেখেই আপনি বিচার করতে পারবেন না যে মার্কেট পড়ে যাচ্ছে, আমার সমস্ত শেয়ার লোতে আছে, আমার প্রতিদিন লস হচ্ছে, আমার পুরো লাল হয়ে আছে আমার পোর্টফোলিও, তো আমার পক্ষে এটা খুবই খারাপ হবে।
কিন্তু যদি আমি ঠিকভাবে দেখি তাহলে দেখা যাবে যে এটা খুব একটা খারাপ নয় হয়তো। তো সেটা আপনি আজকে বুঝতে পারবেন না, সেটা বুঝতে গেলে আপনাকে হয়তো সময়, টাইম টেস্টেড ম্যাটারে হবে। এখন তবে একটা কথা বলতে পারি, এই যে এই ভোলাটিলিটি, এই আপনি জানবেন দুটো জিনিস মার্কেটে বেশি দিন থাকতে পারে না। একটা হচ্ছে এই লেভেলের ভোলাটিলিটি, আর একটা হচ্ছে একদম শান্ত। শান্ত হওয়া মানে ঝড়ের আগের, বলি না ঝড়ের আগের একটা থমথমে হাওয়া, সেরকম ঝড়েরও একটা টাইম আছে। এই লেভেলের ঝড় বেশি দিন চলতে পারে না। তো আজ না হোক কাল না হোক কোথাও একটা গিয়ে ব্যাপার হবে। আপনি যে দেখছেন এতগুলো দেশ একই সঙ্গে এরমভাবে চলবে, প্রত্যেকে হয়তো তার মধ্যে কিছু লোক যেরমভাবে নরমে হোক গরমে হোক যে একটা ট্রেডের কথাবার্তা চলবে যে না ঠিক আছে তুমি এটা করো, আমরা এটা করছি, এটা হলে ভালো হবে বা খারাপ হবে, একটা ট্রেড ডিল একটা তৈরি হবে। ভারত যেরকম বলছে ভারতের সঙ্গে নাকি আলাদা ট্রেড ডিল তৈরি হবে। যদি সত্যি করে ভারতের সঙ্গে আলাদা ট্রেড ডিল আমেরিকার তৈরি হয়ে যায়, তখন এই ট্যারিফটা তো আমাদের জন্য কোনো ব্যাপার না, অন্য দেশের জন্য প্রবলেম। আমরা তো আলাদা ট্রেড ডিলে কাজ করবো, আমরা তখন ট্যারিফের বাইরে চলে যাব। যদি সত্যি করে হবে কি না সেটা সময় বলবে। এরকম বহু দেশই চেষ্টা করবে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের বাইরে গিয়ে তাদেরও কিছু সুবিধা দিয়ে, যেরকম ভারতও বলছে যে কিছুতে আমদানি শুল্ক অনেকটা কম করিয়ে দেবে, এই ব্যাপার ইউএস প্রোডাক্টের ওপর। যেরকম করে হোক এই ব্যাপারটা থেকে একটা নর্মালাইজেশনে আসবার চেষ্টা হবে। একটা কথা আমি আপনাকে বলতে পারি যে ধরুন যদি আপনি হাই থেকে দেখেন 45,000 আমেরিকান মার্কেটের হাই ছিল, সেখান থেকে 37,000 চলে এসছে, মানে 8,000 পয়েন্ট, রাউন্ড অ্যাবাউট 16-17% মার্কেট পড়ে গেছে। তার মধ্যে 4,500-5,000 পয়েন্ট পড়েছে লাস্ট দুদিনে। তার মানে দুদিনে প্রায় 11% মার্কেট পড়েছে। তো কোনো ইন্ডেক্স, সেটা তো ইউএসের মতো একটা ডেভেলপড অর্থনীতির ইন্ডেক্স এইভাবে সাধারণত পড়ে না, সাধারণত আমি খুব কম। তো এখান থেকে ব্যাক হওয়ার চান্স খুব বেশি থাকে, মানে যদিও পড়তে হয় সামান্য কিছু দাঁড়িয়ে একটু ওপরে গিয়ে তারপর পড়া, এরমভাবে তো কোনোদিন দেখেন না যে 60,000 ছিল এরম করে 20,000 চলে এসে, এরম হয় না। 60,000 থেকে হয়তো এলো 50, 52, 53 গেল, আবার 45 এলো, আবার 48 গেল, 40 এলো, এরম করে পড়ে। যদি পড়তেও হয়, যদি বড় পড়াও থাকে, আমি ধরে নিলাম খুব খারাপ আছে, বড় পড়া আছে, এই আছে, রিসেশন আসবে, যে গল্পগুলো চলছে আর কি, যে রিসেশন আসবেই। রিসেশন যদি আসে তাহলে তো মার্কেট অনেকটাই নিচে যাবে। কিন্তু আপনাদের জন্য সুবিধা কি, যারা ইনভেস্টার তাদের কথা বলছি, রিসেশন এই প্রথমবার আসেনি, এর আগেও বহুবার রিসেশন এসছে, আবার সেই রিসেশন কেটে মার্কেট নতুন হাইও করেছে। তো রিসেশন যদি আসে সেটাও কিছুদিনের জন্য থাকবে, আবার নতুন আশা আসবে, নতুন উম্মিদ আসবে, নতুন করে বুল মার্কেটে জমি তৈরি হবে, আবার মার্কেট উঠবে। কিন্তু কতদূর অবধি কী যায় সেটা আগে দেখুন। আগে থেকেই পুরো একদম দাড়ি টেনে দেওয়া যে অনেকেই আমাকে লিখছেন আর কিছু নেই, সব তো চলে গেছে, কিছু নেই, সব তো চলে গেছে, 2020-তেও মনে হয়েছিল, তাই না? দামগুলো কি এসে গেছিলো, এখন তো সেই অর্থে আপনার শেয়ারের দাম মানে 2020 বা 2008-এর মতো অবস্থা হয়নি। যারা 2008 দেখেছে জিজ্ঞেস করবেন, 500 টাকার শেয়ার 10 টাকায় দেখেছে, সেই জায়গায় যায়নি এখনও। 90 থেকে 95% দাম পড়েছিল 2008-এ। তারপরেও আমি এইটার জন্য আপনাকে বলছি না আপনারটা কম পড়েছে, ভাববেন না, সেটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে তারপরেও আবার সেই শেয়ার ওপরে গেছে, কিছু শেয়ার হয়তো যায়নি। কিন্তু আপনি যদি ঠিকঠাক, যার ফান্ডামেন্টাল ঠিক আছে, যেমন ধরুন আপনি আমাকে একটা শেয়ার নিতে বলেন, কী নেবো, তাহলে আপনি এলটি কিনুন, 30 পিতে এলটি পাওয়া যাচ্ছে, বললে নয় আরও 5 পড়ে 25-এর পি আসবে, এলটি কিনবেন। এত অর্ডার, এত কিছু, কি ভয় আছে, রেখে দেবেন 5 বছর, 5 বছর পরে চিন্তা করবেন। তো এইরকম তো আপনি ভাবতে পারবেন যে এই শেয়ারগুলো এরা এত বছর ধরে আসছে, চলছে, যার ফান্ডামেন্টাল ভালো, শুধু এলটি বলে নয়। তো কখনো কোনো খুব খারাপ অবস্থা অনেক সময় অপরচুনিটিও হয়ে যায়। সেটা আজকে হবে আমি বলছি না, আজকেই অপরচুনিটি আছে বলছি না, মার্কেট কী হবে আপনিও জানেন না। তবে আমি আপনাদের বলবো কটা লেভেল খুব ভালো করে জেনে নিন। 22,350-এর নিচে আমরা আরও বেশি উইক হয়ে যাব, 22,350-এর নিচে।
আর আপনাদের মনে আছে কি না জানি না, এখনও পর্যন্ত আমরা সবথেকে লো করেছি এর আগের বার যখন 22,000 ভেঙেছিলাম, তখন আমরা 22,082 মানে ক্লোজিং লো করেছিলাম 22,082। গতকাল যে 22,000 ভাঙলাম 2-3 দিন আগে, সেখানে কিন্তু লোটাকে ইন্ট্রাডে লো ওর নিচে গেছি, কিন্তু ক্লোজিং কিন্তু 22,100-র ওপরেই দিয়েছি, 22,082-কে আমরা ব্রিচ করিনি। তার মানে 350-এর নিচে উইক হচ্ছি, যতক্ষণ 350-এর আছি ভালো। আর 22,082-র নিচে যদি ক্লোজ হয়, আপনি জানবেন আর একটা ডাউন সাইড লেগ তখন আবার খুললো, যদিও সেটা বেশি দূরে নয়, আমরা 300 পয়েন্ট দূরে। আর আজকালকার মার্কেট তো 300 পয়েন্টের কোনো দামই নেই। আবার উল্টো দিকে 22,500-র ওপরে আমরা প্রথম একটু ফুটিং পাবো, মানে পা দিয়ে দাঁড়াবার মতো জায়গা পেলাম। আর 22,850-এর ওপরে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে হয়তো বলতে পারবো যে ইমিডিয়েট রিস্কটা আমাদের অনেকটা কমে গেল। এইগুলো একটু মাথায় রাখবেন। আজকের যে ক্রেডিট পলিসি হয়েছে সেটা আগে থেকে ডিসকাউন্টেড ছিল। আপনারা ভাবতে পারেন যে ব্যাংকের দামগুলো, কেন এটা অলরেডি ডিসকাউন্টেড ছিল যে 25 BPS হবে। তবে একটা ভালো যে চেয়ারম্যান সাহেব বলেছেন যে পলিসি অ্যাকোমোডেটিভ, মানে যেরম, এবং বলেছেন শুধু যদি হয় তার চান্স হচ্ছে শুধুমাত্র পলিসি ইকুয়াল থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না, কিংবা ইন্টারেস্ট রেট কমবে, মানে বাড়ার দিকে কোনো চান্স নেই। এবং রিস্ক টু ইনফ্লেশন রিস্কও কম বলেছেন। তো এইগুলো খুব একটা খারাপ নয়। ক্রুডের দাম ধরুন $60 এসে গেছে। যারা আমার সেমিনারে গেছিলেন তখন যখন বলেছিলাম, অনেকে আমাকে পার্সোনালি বলেছেন $60, এখন তো $82 চলছে, আপনি $60 বলছেন? না, আমার টার্গেট, আমার মনে হয় যে $60 আসতে পারে এবছর, যেসব যে ধরনের কর্মকাণ্ড চলছে। তো $60 এসে গেছে, ক্রুডের $60 আসা আমাদের পক্ষে ভালো। মার্কেট এত পড়েছে তবু দেখুন ডলার ইন্ডেক্স বাড়েনি, সেটাও ভালো। বন্ড ডিল 4.5-এর ওপর আর যায়নি, সেটাও ভালো। সুতরাং ট্রেড ট্যারিফটা আপনার হাতে নেই, ওটা ট্রাম্প সাহেব ঠিক করবেন, ওই জানে কি করবে, আপনি কিছু করতে পারবেন না, ওটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। যখন ওটা হবে, যেরম হবে, তখন আপনাকে সেই অনুযায়ী চলতে হবে। তার জন্য মার্কেট, হ্যাঁ, খারাপ হলে মার্কেট নামবে, ভালো হলে একটু ঠিক থাকবে। তবে একটা আমার যেটা মনে হচ্ছে, খুব সোজা ভাষায়, মানে সরল ভাষায় বলি, মার্কেট ইউএসএ যা হবে, যদি পড়ার হয় তার থেকে কম পড়বে, বাড়ার হলে তার থেকে বেশি বাড়বে, এটা আমার ধারণা। কারণ এইটা হয়তো আমাদের পক্ষে ভালো হবে, আমাদের হেলম অফ অপরচুনিটি আমাদের সামনে খুলে যাবে বলে আমার মনে হচ্ছে এই ট্যারিফের যুদ্ধে। কারণ যে দেশের ওপর উনি খড়গহস্ত, সেই দেশের ওপর যদি সত্যি করে ওনাকে সেটাকে মানে কাজ করাতে হয়, তাহলে ভারতের সঙ্গে সুসম্পর্ক ওনাকে রাখতেই হবে, তবে উনি কিছু করতে পারবেন, সোজা হিসাবে আমার যেটা মনে হয়। সুতরাং আমি আশাবাদী যে এই মার্কেটে পড়লেও এই অপরচুনিটি পরবর্তীকালের জন্য ভারতের পক্ষে সব দিক দিয়ে ভালো থাকবেন। কালকে মার্কেট বন্ধ মহাবীর জয়ন্তীর জন্য, সোমবারেও মার্কেট বন্ধ, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, পরে শুক্রবার গুড ফ্রাইডে, মানে এই 5-7 দিনের মধ্যে 3টে ছুটি আছে। সুতরাং অপশান নেওয়ার সময় অপশানের দামে এই ছুটিগুলোর হিসাবটা একটু করে নেবেন, যে কোথায় এই অপশানের দামটা কীরমভাবে করবে। ভালো থাকবেন, নমস্কার।